नमस्कार बंधुरा आपनारा देखছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। গোটা দেশে বিজেপির আসন সংখ্যা নিয়ে ফের বড় দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য ধরে ধরে এই ভোট সমীকরণ নিয়ে নিজেই হিসাব তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি বিজেপি এবার ডবল সেঞ্চুরি করতে পারবে না দেশে। জায়গা ধরে ধরে অঙ্ক কষে হিসাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বিজেপি এবার দেশে কোন কোন আসনে জয়লাভ করতে পারে এবং কটি আসন তাদের দখলে আসতে পারে সেই নিয়ে কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। এবার লোকসভা নির্বাচনের আগে থেকেই এনডিএর জন্য 400 এবং বিজেপির জন্য 370 আসনের লক্ষ্য স্থির করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে 4 দফায় লোকসভা নির্বাচনে সিংহভাগ আসনে ভোট হয়ে যাওয়ার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বিজেপি সারা দেশে এবার 200টি আসন পাবে না। কোন হিসাবে এত বড় দাবি করলেন তৃণমূল সুপ্রিমো? তিনি আরো বলেন, এবার দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটকে বিজেপি হারবে। 2004 সালের ঘটনা মনে করিয়ে দিলেন মমতা। বললেন 2004 সালে অটল বিহারী বাজপেয়ী হেরে যাবে আমরা ভাবতেও পারিনি। রাইজিং ইন্ডিয়া স্লোগান দিয়েছিল, ভিতরে ভিতরে মানুষ অন্যদের ভোট দিয়েছে। এবার সেই রকমই হবে বলে দাবি করেছেন তিনি। মমতা বলেন 4 দফাতেই বিজেপি বুঝতে পেরেছে কি হতে চলেছে, আর 3 দফাতেই তারা নিজেদের লক্ষ্যের ধারে কাছেই পৌঁছাতে পারবে না। এবার অনেক অঙ্ক কষে মমতা বললেন 200 পার করতে পারবে না বিজেপি। এদিকে মমতা যেসব রাজ্যে বিজেপি হারবে ভবিষ্যৎবাণী করলেন। গতবার ভোটে সেই সব রাজ্যে দুর্দান্ত ফল করেছিল বিজেপি। গতবার বিহারে 40টি আসনের মধ্যে 39টি আসনে জিতেছিলেন এনডিএ। উত্তরপ্রদেশে 80টি আসনের মধ্যে 62টি আসনে জয়ী হয়েছিলেন এনডিএ। দিল্লিতে 7টি আসনের মধ্যে সবকটি জিতেছিলেন বিজেপি। আর কর্ণাটকে গতবার 28টির মধ্যে 26টি আসনে জিতেছিলেন বিজেপি। এদিকে গতবার বিজেপি একাই পেয়েছিলেন 303টি আসন। আর মমতা যেসব রাজ্যের উল্লেখ করেছেন তা মিলিয়ে মোট আসন সংখ্যা দাঁড়ায় 155। এই আবহে মমতার ভবিষ্যৎবাণী ঠিক হতে হলে এই 155টি আসনের মধ্যে সিংহভাগেই হারতে হবে বিজেপিকে। আবার বিজেপি দক্ষিণ এবং পূর্ব ভারতে আসনের বৃদ্ধি যে দাবি করেছে সেই অঙ্ক মিললেও চলবে না। অবশ্য কর্ণাটকের জোটসঙ্গী জেডিএস এর প্রার্থী রেভান্নারের ধর্ষণ কাণ্ডে অস্বস্তিতে পড়েছে এনডিএ। এদিকে এই প্রথম দিল্লিতে জোট বেঁধে লড়ছে কংগ্রেস এবং আম আদমির পার্টি। অপরদিকে বিহার ইন্ডিয়ান ব্লকের অন্যতম কারিগরি নীতিশ কুমার শিবির বদলে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। উত্তরপ্রদেশে কংগ্রেস সপার সঙ্গে জোট বেঁধেছেন। এই চূড়ান্ত ফলাফল কি হতে চলেছে সেদিকেও লক্ষ্য রয়েছে সবার। কিন্তু তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এবার সারা দেশ জুড়ে বিজেপি 200 আসন পার করতে পারবে না। তো বন্ধুরা, আপনারা যদি অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত হন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন 2024 লোকসভা নির্বাচনে সারা দেশ জুড়ে বিজেপি কটি আসনে জয়লাভ করতে পারে।